রানাঘাট লোকসভার জনতার রায় বাক্সবন্দি। অভিযোগ স্ট্রং রুমের পাশাপাশি ক্যামেরাটা বেশ কিছুক্ষণ ধরে বন্ধ ছিল। অভিযোগ একে অপরের বিরুদ্ধে। ঢুকতে বাধা বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে। অভিযোগ রাজ্য পুলিশের দিকে ভারপ্রাপ্ত অধিকারী না থাকায় অভিযোগ। পাশাপাশি অভিযোগ ওঠে সিসি ক্যামেরা বন্ধের। একই অভিযোগ তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনিও জানান সিসি ক্যামেরা বন্ধ, ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে আশঙ্কা রয়েছে কারচুপির। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। কি ঘটেছে দাদা? দেখুন, এটা আমাদের এখানে স্ট্রং রুম আছে, এটা রানাঘাট কলেজ। এখানে রানাঘাট লোকসভার সমস্ত ইভিএম মেশিন সমস্ত কিছু এখানে স্টোর রুমে রাখা আছে এবং আমাদের এখানে কাউন্টিংটাও হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকাল আমাদের স্ট্রং রুমের কাজ শেষ হয়েছে, আজ পর্যন্ত কোনো এজেন্ট বা কোনো দলের যে ক্যান্ডিডেট তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আরও সাহেব এবং এসডিও ওনারা বলেন যে আমরা একটা পিরিয়ডিক্যালি একটা আমরা রোস্টার তৈরি করব, সেই অনুযায়ী একটা ফিক্সড টাইমে আপনারা সবাই একসাথে যাবেন, আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রায় রাত্রির 8টা সাড়ে 8টা পর্যন্ত আমরা এখানে থাকার পরেও আরও এবং এসডিও, স্পেশালি এসডিও রানাঘাট, তারা আমাকে অ্যালাউ করে না। কবে সেটা? আজই সেটা। কিন্তু তারপর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর অল অফ এ সাডেন কোনো অজ্ঞাত কারণবশত, এবং সেটা অত্যন্ত ফিশি, ব্যাপারটা অত্যন্ত রহস্যজনক, তিনি জগন্নাথ সরকারকে হঠাৎ করে অ্যালাউ করেন এবং জগন্নাথ সরকার ভিতরে ঢুকে যান। এর আগে দুটো ঘটনা আপনাদেরকে বলা দরকার। দুটো ঘটনা, উত্তরপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি, যেখানে 5% ভোট ইভিএমে বাড়ানো হয়েছে। এবং আজ আপনারা যদি দেখেন বাইরে যে সিসিটিভির ফুটেজটা রয়েছে, সেখানে 5 নাম্বার ক্যামেরা 2 মিনিট ধরে বন্ধ ছিল। 2 মিনিট ধরে 5 নাম্বার ক্যামেরা বন্ধ ছিল। জগন্নাথ সরকার যখন কাকতালীয়ভাবে ভিতরে প্রবেশ করে, সেই সময়ে আমরা দেখেছি 5টা ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সম্পূর্ণ বন্ধ হয়ে অন্ধকার হয়ে পড়ে আছে। তারপর আমি অনেক দূরে চলে গেছিলাম, সেখান থেকে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসি এবং ফিরে এসে এসডিও সাহেবকে এবং আরওকে ফোন করি। তারা বিভিন্ন বাহানা দেখাতে শুরু করে। বিশেষত এসডিও সাহেবের অঙ্গুলি লেহনে এই ধরনের একটা ঘৃণ্য কাজ হলো। এর মধ্যে কী চক্রান্ত লুকিয়ে আছে আমরা বুঝতে পারছি না। আমি নিশ্চিত এটা তৃণমূল কংগ্রেসকে হারানোর একটা চক্রান্ত এসডিও এবং নির্বাচন কমিশনের। গতকাল 3টের সময় সমস্ত কাজকর্ম সিলিং করে বেরিয়ে গেছি। 24 ঘন্টায় একবারও ভিজিটিংয়ের ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন, আরও সাহেব, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তা আমি 6টার সময় এসেছি ভিজিটিংয়ের জন্য। প্রথমে দেখলাম একটা ক্যামেরা বন্ধ। আমাকে সেকেন্ড লেয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে, যে ঢোকার নিয়ম নেই। নিয়ম কি আছে, ডকুমেন্টস পাঠালো, তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিংয়ের ব্যবস্থা আছে। তখন এই নিয়েই বিতর্ক হলো আরোর সঙ্গে। উনিও ঠিক বলতে পারছেন না, অথচ ভিজিট করে ইতিমধ্যেই 5খানা ক্যামেরা বন্ধ, অথচ 24 ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না, বাধা দিচ্ছে। তখন আমি বললাম, আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্টে যাব এবং আইনানুগ ব্যবস্থা নেব, যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব। কোথায় ঢুকতে বাধা? না হলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না, আমি মেনে নেব। তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি, তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল। একটু আগেও 5টা ক্যামেরা বন্ধ ছিল, ইতিমধ্যে দেখছি এখন চলছে। বন্ধের ছবিও আমাদের কাছে আছে, তুলে নেওয়া হয়েছে। তাই এই যে দীর্ঘ পিরিয়ড, এবং এইভাবে এখানে একজন থাকার কথা, যিনি প্রশাসনিক কর্তা ব্যক্তি, যার দায়িত্ব এই ভিজিটর করানো, যারা আসবে তাকে দেখানো, তিনি সঙ্গে থাকতে পারেন বা সিকিউরিটি দিয়ে ভিজিট করাবেন, এটাই নিয়ম। তাই এইসব ব্যবস্থা নেই। 24 ঘন্টার বেশি, আজকে 24 ঘন্টা কেন 30 ঘন্টা হতে চলল। তাই আমি প্রতিবাদ করে লাস্ট অবধি তারা দেখতে দিয়েছেন অনুমতি সাপেক্ষে ঝামেলা করার পর। তাই এই অভিযোগ জানানো থাকে।